আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। ঘুম থেকে উঠেই চা তৈরি করলাম। এখন যেহেতু শীতকাল, এই শীতকালে এই চাটা খেলে আমার খুবই ভালো লাগে। আমার যেহেতু একটু টনসিলের সমস্যা আছে, তাই এই চাটা খেলে আমার গলা ব্যথাটা অনেকটাই কমে যায়। আর এই চাটা বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করি, আর সত্যিই কিন্তু এই চাটা অনেকটাই উপকার দেয়। তো যাই হোক, এখন বেলা 11টা আর আজকে প্রচুর রোদ, আর আবহাওয়া খুবই সুন্দর। আর শীতকালে কিন্তু যেদিন কুয়াশা বেশি পড়ে ওই দিন কিন্তু রোদও বেশি হয়। তো আজকে খুবই ভালো লাগে। আর চতুর্দিকের পরিবেশটা যখন সবুজ থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর সেই সাথে আপনারাও দেখে নিতে পারেন যে আমার বাড়ির আশেপাশে কি কি আছে, কি কি গাছ লাগিয়েছি, আমার বাড়ির চতুর্দিকের পরিবেশটা কেমন। তো আজকে আমি লাউ রান্না করব। এই যে দুইটা লাউ, এখান থেকে যেটা বড় সেটাই আমি আজকে কেটে নিব। আর আজকে আমি এটা রান্না করব, আমাদের পুকুর থেকে মাছ ধরা হবে সেই মাছ দিয়ে আজকে রান্না করব। শীতকালীন সবজি, তাছাড়া পুকুরের মাছ দিয়ে যখন রান্না করা হয় তখন কিন্তু সত্যি ভালো লাগে। আমাদের পুকুরে বিভিন্ন রকমের মাছ আছে, বলতে গেলে অনেক রকমেরই মাছ আছে, সব রকমেরই মাছ পাওয়া যায়। যখন বাজার করা হয় না তখন আমরা পুকুর থেকে মাছ ধরে নেই, বাড়িতে তরকারি থাকলে সেখান থেকে নিয়ে নিই। এভাবেই আমাদের সংসারটা অনেকটাই চলে যায়। অনেক সময় টাকা থাকলে বাজার করা হয় না, কারণ বাজারটা একটু দূরে। তাছাড়া অলসতা যাওয়া হয় না, তাছাড়া কাজকর্ম থাকলে। তো সব সময় যে বাজার করা হয় তাও না, আবার যে করেও না তাও না, সব কিছু মিলেঝিলেই হয় আর কি। তো বাড়িতে যখন তরকারি থাকে, সবজি থাকে, পুকুরে মাছ থাকে, তখন কিন্তু এমনিতেও যাওয়া হয় না। আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু পুকুরের মাছটাই বেশি খাওয়া হবে। শীতকালে কিন্তু পুকুরের মাছের স্বাদও বেড়ে যায় আর পানিও কমে যায়, তো সেই সাথে ধরাও হয়। আর আপনারা ভিডিওটা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মাছগুলো আস্তে আস্তে স্থির করে ওদের মতো করে হাঁটতেছে। তো দেখে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এই মাছগুলো কিন্তু সব সময় দেখা যায়। আর অন্যান্য যে মাছ আছে ওগুলো কিন্তু একেবারেই গভীরে থাকে, পানির গভীরে, ওগুলো দেখা যায় না সচরাচর। তো যাই হোক, এখানে নিয়েছি আজকে রুই মাছ। এই রুই মাছ রান্না করব লাউ দিয়ে। আর সত্যি কিন্তু বেশ ভালো লাগে, আর বিশেষ করে যখন একটু বাসি হয় সকালবেলা তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। আর শীতকালীন সবজি কেন জানি আমার কাছে বাসি হলেই বেশি ভালো লাগে, কার কাছে কীরকম লাগে আমি জানি না। তো সব কিছু গোছগাছ করে চলে আসছি রান্নাঘরে। আসলে ভিডিওতে সব কিছু দেখাতে পারি না, কারণ ওই সময়টা পাই না। কখন মাছ ধরেছি, কখন মাছ কেটেছি, পরিষ্কার করেছি, আসলে সত্যিই কিন্তু ওই সময়টা পাই না। তো যতটুকু সময় পাই ততটুকু সময় দেওয়ার চেষ্টা করি আর কি। গ্রামে থাকলে সব রকমেরই সুবিধা অসুবিধা সব রকমেরই আছে। তো একেবারেই যে সুবিধা আছে তাও না, আবার একেবারেই যে অসুবিধা আছে তাও না, সব কিছু মিলে জিলেই আছে আর কি। আজকে যারা আমার এই ভিডিওটি দেখবেন, যাদের পুকুর আছে, অবশ্যই তারা আমার কমেন্ট করে বলবেন। আর শীতকালীন সবজি দিয়ে পুকুরের মাছ ধরে খেয়েছেন কিনা সেটাও আমাকে বলবেন। আর এখানে আমি মাছগুলো বেজে নিতেছি, আর যদিও না বাছতাম তাও কিন্তু হতো, যেহেতু তাজা মাছ। তো মাছগুলো ভাজি করলে আমার মনে হয় যে মাছের গ্রানটা একটু ভালো আসে। আর যেহেতু লাউ দিয়ে রান্না করব, লাউ তরকারি সব সময় একটু পানি পানি হয়, এটা সবাই জানেন। তো ওই হিসেবে আমি মাছটা আজকে ভেজে নিয়েছি। অনেক আপুরা কমেন্ট করে বলেন যে আমার গ্রাম অনেক ভালো লাগে, আর আমার কাছে কিন্তু শহর ভালো লাগে। কেন আমি এটা জানি না, কারণ আমি তো সব সময় গ্রামে থেকেই বড় হয়েছি, শহরে তো আর থাকি নাই, শহরে কখনো যাইও নাই। তো শহরের উপলব্ধি আমি বুঝতেই পারি না, কিন্তু এমনিতেই অনুমান করে বলছি আর কি যে আমার শহর ভালো লাগে। তো থাকলে বুঝতে পারতাম আর কি কেমন লাগে। অনেক আপুদের ছাদ বাগান দেখি, তারপর অনেক আপুদের বেলকুনিতে অনেক রকমের গাছ দেখি। আমার কাছে ওই গাছগুলাই আমাকে বেশি মুগ্ধ করে, খুবই ভালো লাগে আমার ওই গাছগুলা। যদিও আমরা সবুজ শ্যামলের ভিতরে থাকি, তারপরও ওই ওই দৃশ্যটা আমাকে বেশি মুগ্ধ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কষানো হয়ে গেছে, এবার আমি লাউ দিয়ে দিয়েছি। লাউগুলো হালকাভাবে একটু কষিয়ে নিব। যাই হোক, আর এইদিকে আমার মেয়ে পেঁপে নিয়ে এসেছে, তাকে পেঁপে কেটে দিতাম। তো যাই হোক, তাকে কেটে দিতে হবে, না হয় অনেক কান্নাকাটি করবে। এই পেঁপেটা আমি একদিন আগে গাছ থেকে পেরেছিলাম।
আর একদিন ঘরে রাখাতে লাল হয়ে গেছে, আর যেদিন আমি পেরেছিলাম ওই দিন কিন্তু সবুজ কালার ছিল। যাদের বাড়িতে একটা দুইটা পেঁপে গাছ থাকে তারা কিন্তু সব সময় এরকম পাকা পেঁপে খেতে পারে, কোনো অসুবিধা হয় না। আর পেঁপেগুলো যখন নিচ থেকে পাকা শুরু করে তখন একটার পর একটা সিরিয়ালে পাকতেই থাকে, তো সব সময়ই খাওয়া যায় আর কি। আর এই ফলগুলো তো সবচেয়ে ফ্রেশ ফল। আমি মনে করি সবার বাড়িতে একটা দুইটা গাছ থাকা দরকার। গাছ থাকলে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি কাঁচাও খেতে পারবেন, যখন ইচ্ছা হয় তখন পাকাও খেতে পারবেন। তো দু রকমেরই সুবিধা হয় এই পেঁপে গাছ বাড়িতে থাকলে। আর এটাতে তেমন কোনো ঝামেলা হয় না, একবার রোপণ করলেই হয়ে যায়, সব সময় মাশাআল্লাহ ফল দিতে থাকে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছ রান্না হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতাটা দিলে কিন্তু গ্রানটা আরও বেশি ভালো আসে। শীতকালীন বাড়ির নিজের ফ্রেশ সবজি, তারপর নিজের পুকুরের মাছ, ধনে পাতাটাও নিজের বাড়িতে হয়েছে, তো সব মিলিয়ে কিন্তু তরকারিটা অনেক ভালো হয়েছে। আমি আমার নিজের প্রশংসা নিজেই করছি, তো সবাই দেখে বুঝে নেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।